নমস্কার, আপনারা দেখছেন চর্চা সনাতন, অর্থাৎ সনাতন ধর্মের চর্চা। বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষার সংকট ও সংগ্রাম নিয়ে আজকের ভিডিও। 30 কোটি বাংলাভাষী জনসংখ্যার প্রায় 10 কোটির ভারতীয় বা হিন্দু নাম থাকলেও প্রায় 6 কোটি লোকই নিজেদের হিন্দু বা সনাতনী বলে মনে করেন। এই 6 কোটিকে উৎখাত করতে পারলেই আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ বৃহত্তর ইসলামিক দেশ গঠন করা সম্ভব। এই ফাঁদে পা দিয়েছে নববৌদ্ধ ও যোগেনপন্থী মথুয়ারা। 52 লক্ষ বাঙালি নিধন ও যোগেন মণ্ডলের শেষ পরিণতির সাক্ষী হয়েও তারা অন্যদের সাহায্য করে নিজেদের শিকড়টাকেই উৎখাত করতে নেমে পড়েছে। হিন্দু ধর্মের সাধুগিরি করে খাওয়া কর্তা, গোসাই, বৈষ্ণব ও ঋত্বিকের যে অংশ এখনো বিষয়টি বুঝতে পারে নাই, তারা তাদের শিষ্যদের নিয়ে এখন কোথায় পালাবে? একবার ভাবতে হবে, বিষয়ের গুরুত্ব বুঝতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন এখন আমাদের কি করা উচিত। ভিডিওটি দেখার পর যেতে যেতে একটি লাইক ও শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন। আসুন শ্রী মানিক শুক্লাজির কাছে বিষয়টির গভীরতা সম্পর্কে জেনে নেই। সারা পৃথিবীতে 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে সমগ্র বিশ্বে। তার মধ্যে বাংলাদেশ বলে একটি দেশ আছে, সেখানে প্রায় 17 কোটি বাঙালি বাংলা ভাষায় কথা বলছে। সেই 17 কোটির মধ্যে 16 কোটিই তো মুসলমান, ইসলাম। তারা তো নিজেদেরকে বাঙালি মনে করে না। তারা বাংলা বা ভারতের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা যে নাম রাখে, কোনো ভারতীয় নাম রাখে না। এই এশিয়া মহাদেশের দক্ষিণে সমুদ্র উপকূলে যে দেশ বঙ্গদেশ, সেই দেশে জন্ম নেওয়ার পরেও এই জল, এই বায়ু, এই আবহাওয়া, এই অন্ন গ্রহণ করার পরেও এইখানের শব্দ দিয়ে তারা তাদের নাম রাখে না। তাইলে কি তারা আসলে তার কি বাংলাকে ভালোবাসবে? তাইলে তারা যে ভাষায় কথা বলতেছে সেই ভাষার মধ্যে সেমিটিক শব্দ প্রবেশ করাচ্ছে। তাদের সংস্কার, তাদের সংস্কৃতি, তাদের খাওয়া দাওয়া, ওঠা বসা সব বাঙালি থেকে পৃথক। অতএব বাঙালি হিন্দু যারা, তারাই বাঙালি। মাত্র 10 কোটি মানুষ সমগ্র ভারত আর বাংলাদেশ মিলিয়ে, আসাম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মালকানগিরি, উড়িষ্যা, বিভিন্ন এলাকা, উত্তরাখণ্ড আর পশ্চিমবঙ্গ সব মিলিয়ে 10 কোটি মানুষ বাঙালি বলা যায়। কিন্তু দেখা যাচ্ছে এই 10 কোটি মানুষের মধ্যে 2 কোটি 85 লক্ষ মানুষ বাংলার, তারা বলছে আমরা হিন্দু না, আমরা মতুয়া। একটা নতুন ধর্ম তৈরি হয়েছে, মতুয়া। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর একজন বিশেষ ব্যক্তি, পিতা পুত্র। তারা এই নমশূদ্র এবং নিম্নবর্ণের মানুষের প্রতি উচ্চবর্ণের মানুষের যে অত্যাচার হয়েছিল 19বিংশ শতাব্দীতে, তারা আন্দোলনের মাধ্যমে এই নমশূদ্র, পণ্ড, ক্ষত্রিয়, মাঝি ইত্যাদি নিম্নবর্ণের মানুষকে শিক্ষা দীক্ষার অধিকার দিয়েছেন। এবং এই হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, ব্রাহ্মণগণ যখন তোমাদেরকে ঘৃণা করে, বৈষ্ণবগণ যখন তোমাদেরকে ঘৃণা করে, অতএব তোমরা ওদের সাথে মেলামেশা বন্ধ করো, তোমরা ঐক্যবদ্ধ হও। যে জাতির দল নেই সেই জাতির বল নেই, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা সংগঠিত হও। এবং তোমাদের পূর্বপুরুষ তো সেই হিন্দু, এখন সেই হরি রাম কৃষ্ণের উপাসক, তোমরা হরিবল হরিবল, আমার বাবার নাম হরিচাঁদ, তোমরা হরিবল হরিবল বলো, এতেই তোমাদের মুক্তি হবে। সংগঠিত করেছেন। এটা অত্যন্ত সম্মানীয় ব্যক্তি তিনি। কিন্তু ওই মতুয়া সমাজের এক নেতা যোগেন মণ্ডল, সেই ভদ্রলোক দেশ বিভাজনের সময় সে জিন্নার সমর্থন করে এবং পাকিস্তানের সমর্থন করে এবং পূর্ব ভারতে একটা ইসলামিক স্টেটের অংশ, পাকিস্তানের অংশ চায়। এটা আমাদের সৌভাগ্য যে
শ্যামাপ্রসাদ মুখার্জি আন্দোলন করে বাংলার একটা টুকরা হিন্দুদের জন্য পৃথক করেছিলেন, যা আজকে পশ্চিম বাংলা। সেই যোগেন মণ্ডল পাকিস্তানে যায়, পাকিস্তানের অর্থমন্ত্রী হয়, কিন্তু 6 মাস পরেই ভদ্রলোক বুঝতে পারে সে হিন্দুদেরকে ঘৃণা করে ইসলামের পক্ষে দাঁড়িয়েছে, কিন্তু ওই ইসলামিক স্টেট তাকে সেই সম্মান দেয়নি। সে সেখান থেকে পালিয়ে আসে। আর এই 1946 থেকে 1971 ইংরেজি পর্যন্ত 42 লাখ হিন্দু মারা পড়ে, কাটা যায়। তবুও আজকে ওই মতুয়া সম্প্রদায়ের লোক বলতেছে আমরা হিন্দু না, আমরা রামকৃষ্ণ কিছুই মানি না। এদেরকে বামপন্থী এবং নববৌদ্ধ সম্প্রদায়ের মানুষ শিক্ষা দিচ্ছে যে হিন্দুর কোনো দেবতা মানবে না। বুদ্ধদেব প্রকৃত ভগবান এবং হরিচাঁদ ঠাকুরও বুদ্ধদেবের মতোই জাত পাতের ঊর্ধ্বে উঠে চিন্তা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে 10 কোটি বাঙালির প্রায় 3.25 কোটি বলছে আমরা হিন্দু না, তো রইল কত? 7 কোটি, 7 কোটি। সেই 7 কোটির মধ্যে পশ্চিমবাংলার যারা মানুষ শিক্ষিত, বুদ্ধিমান এবং যাদের ধারণা তারা পৃথিবীর শ্রেষ্ঠ জীব, তারা তো উদাসীন, অত্যন্ত উদাসীন। কি হচ্ছে কি না হচ্ছে নিয়ে চিন্তা ভাবনা তাদের নেই। তারা সুযোগ পেলেই বিদেশে যাবে বা দেশেও সুবিধাবাদী মানুষ। তারা সুবিধা মতো হিন্দু হয়ে যায়, সুবিধা মতো বামপন্থী হয়ে যায়। এখন এই 7 কোটির মধ্যে প্রায় কোটিখানেক মানুষ আছে যারা বামপন্থী বিচারধারাকে স্বীকার করে। তাই হলো 6 কোটি। সেই 6 কোটি মানুষের মধ্যে শাক্ত এবং বৈষ্ণব এবং অনুকূল ঠাকুরের সৎসঙ্গের মানুষ আছে। দেশপ্রেম, জাতিপ্রেম, ভাষাপ্রেমের সাথে এদের কারো কোনো সম্পর্ক নেই। এরা সবাই কেউ স্বর্গে কেউ বৈকুণ্ঠে যাওয়ার কথা বলে। যে সমগ্র ভারতবর্ষের অস্তিত্বের সাথে আমার অস্তিত্ব নির্ভর করতেছে ভারতীয় সনাতন সত্তার অস্তিত্বের উপরে। যদি ভারতীয় সনাতন সত্তার একক অঙ্গ আমি হয়ে থাকি, তাহলে ভারতের যে মৌলিক চিন্তাধারা, সেই চিন্তাধারার সাথে আমাকে যুক্ত হতে হবে। বাঙালি সমাজের কথাই বলবো আমি, যেহেতু আমি বাঙালি। তাই আমার সমাজে আমি দেখেছি যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে, বিএ এমএ পাশ করেছে, অথচ তারা তাদের প্রাচীন কোনো কিছুই জানে না। আর তাদের টার্গেট অর্থ উপার্জন, সুখী জীবন। এটা কোনো অপরাধ নয়। সুখী জীবনের কামনা করা কোনো অপরাধ নয়। সুখ সমৃদ্ধ জীবন সবাই চায়, কিন্তু সুখ সমৃদ্ধ জীবন যদি স্থায়ী না হয়, সুখ সমৃদ্ধ জীবনের বুনিয়াদ যদি দুর্বল থাকে, যে কোনো মুহূর্তটা ধসে পড়ে যাবে। বারবার সুখ সমৃদ্ধি সম্পন্ন জীবন হয়েছে বাঙালির, আর বারবার ধসে পড়ে গেছে। স্বাধীনতার পর থেকে 47 ইংরেজি থেকে এই পর্যন্ত বাঙালি পৃথিবীর সবচেয়ে বেশি নরসংহার হয়েছে শুধু বাঙালির। এটা হিটলারও ইহুদি ধ্বংস করেছে 14 লক্ষ, আর বাঙালি এই পর্যন্ত 52 লক্ষ। আর এই স্থানান্তরিত হওয়া, বেঁচে থাকার জন্য সংগ্রাম করা, আর সর্বোপরি বাঙালি সমাজের যারা ধর্ম প্রচারক, বিশেষ করে বাঙালি সমাজে বহুলভাবে প্রচারিত ধর্ম হলো বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব আচার্যগণ অত্যন্ত কটু ভাষায় আদিশঙ্করের নিন্দা এবং স্বামী বিবেকানন্দের নিন্দা করেন। বৈষ্ণব আচার্যগণ এমন কোনো সিদ্ধান্ত যুক্তি এবং তর্কের দ্বারা রাখেননি আজ পর্যন্ত বিবেকানন্দের বিরুদ্ধে বা আদিশঙ্করের বিরুদ্ধে। তার শুধু তিরস্কার করতে পারছেন। কিন্তু বিবেকানন্দ যে সিদ্ধান্ত বেদ এবং উপনিষদের যেটা রাখছেন, সেটা তারা খণ্ডন করতে পারেনি। আদিশঙ্করাচার্য বুদ্ধদেবের যে সিদ্ধান্ত নিরীশ্বরবাদ, সেটাকে তুলোধনা করে ছেড়ে দিয়েছেন। বৈষ্ণব আচার্যগণ তারা ওই ডগমেটিজম, একেশ্বরবাদ, অনেকটা ইসলামের মতো। ইসলাম যেমন সাল্লাল্লাহু আসাল্লাম, হজরত মোহাম্মদ আর আল্লাহকে যে বিশ্বাস করবে না, তার এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই।
বৈষ্ণব আচার্যগণ এত এত হিংসাত্মকভাবে কথা বলেননি, কিন্তু প্রকারান্তরে এই কথাই বলছেন, যারা ওই বৈষ্ণবীয় পদ্ধতি সগুণ সাকার বাদকে অস্বীকার করবে তারা মানুষ না, একই কথা। কিন্তু এই বৈষ্ণব আচার্যগণ যদি একবার গীতাকে একটু মন দিয়ে পড়েন তাহলে দেখবেন যে গীতায় ভগবান কী বলছেন, হতবা প্রাপ্স্যসি স্বর্গম জিতবা বা ভুক্ষ্যসি মহিম তস্মাদুত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। যদি যুদ্ধ করে তোমার মৃত্যু হয়ে যায় যুদ্ধক্ষেত্রে, তাইলে তুমি স্বর্গে যাবে। যদি তুমি জয়লাভ করো এই পৃথিবীতে শান্তিতে বাস করতে পারবে। আমি না হয় সাধন ভজন করে বৈকুণ্ঠ লাভ করে ফেললাম, শালুক্য সাযুজ্য স্বামী সারষ্টি ইত্যাদি কোনো লোকে চলে গেলাম, আমার পরবর্তী প্রজন্ম কীভাবে পৃথিবীতে থাকবে এই চিন্তা যারা করে না তাদেরকে সাধু বলা যায় না। বিবিক্ত দেশ সেবিত্তম রতির্জন সংসদি, 13 অধ্যায় শ্রীমদ্ ভগবদ্গীতা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগে একটা কথা, ভগবানের কথা, যিনি দেশের জন্য সমাজের জন্য স্বার্থ ত্যাগ করে কাজ করেন তিনি সাধু ব্যক্তি। আমাদের তুমি যে কথাটা বলছিলে যে বাঙালির অস্তিত্বের ব্যাপারে, আমরা এই 10 কোটি বাঙালির মধ্যে প্রায় 4 কোটি বাঙালি পেলাম যারা হিন্দু ধর্মকে একেবারেই স্বীকার করে না। তারা নববৌদ্ধ এবং মার্ক্সবাদের সমর্থক, কিন্তু আবার তারা এই যে বর্ণভেদ ব্যবস্থা, জাতি প্রথা, এই জাতিভেদের যে মধ্যখানের যে খাল যেটা তৈরি হয়েছে, এই খালটাকে আরও বড় করার জন্য তারা ইসলামকেও নিজের ভাই বলে স্বীকার করে নেয়, খ্রিস্টানকেও নিজের ভাই বলে স্বীকার করে নেয়। যে ইসলাম এবং খ্রিস্টান ভারতের নিম্নবর্ণের মানুষকে সবচেয়ে বেশি অত্যাচার করেছে, লক্ষ লক্ষ মানুষকে একেবারে সর্বস্বান্ত করে ছেড়ে দিয়েছে, আজকে সেই বাঙালিরই নিম্নবর্ণের মানুষ ইসলামের পক্ষে, খ্রিস্টানের পক্ষে, মার্ক্সবাদের পক্ষে গেছে শুধু সনাতন ধর্মকে ধ্বংস করার জন্য। তাহলে বাঙালি সমাজের যে 6 কোটি মানুষ নিজেকে হিন্দু মনে করে, ভাবে বৈষ্ণব বা অনুকূলের ভক্ত মনে করে, তারাও যদি মনে করে যে আমাদের পরবর্তী প্রজন্ম হিন্দু থাকুক বা বৈষ্ণব থাকুক, তাইলে তাদেরকেও ভারতের মূল ধারার সাথে মিশতে হবে। কোনো জলের স্রোত যদি সমুদ্রে যেতে চায় তাহলে তাকে বড় কোনো নদীর সাথে মিশতে হবে। গঙ্গার সাথে যে স্রোতটা মিশবে সে অবশ্যই সমুদ্রে যাবে, বা যে নদী সমুদ্রে গেছে সেই নদীর সাথে যদি মিশে তাহলে সে সমুদ্রে যেতে পারবে, নতুবা সে যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল দল বাদে আসি তারে। তাই যে 5-6 কোটি হিন্দু বাঙালি ইতস্তত বিক্ষিপ্ত, ত্রিপুরায় কিছু, আসামে কিছু, উত্তরাখণ্ডে কিছু, মধ্যপ্রদেশে কিছু, কর্ণাটকে কিছু, আর পশ্চিমবাংলায় যারা আছে অত্যন্ত, যারা নিজেদেরকে হিন্দু মনে করে, তারা অত্যন্ত অধিকাংশ নিম্নবর্ণ, খেটে খাওয়া মজদুর এবং সমস্ত ব্যবস্থা থেকে বঞ্চিত। উচ্চবর্ণ, আর যারা উচ্চবর্ণ তারা শাসন সত্তার তে আছে, তারা সমস্ত বড় বড় পদে আছে, কিন্তু তারা হিন্দু ধর্মের প্রতি তাদের কোনো প্রেম ভালোবাসা নেই। তাদের প্রেম ভালোবাসা, তাদের পদ, তাদের প্রতিষ্ঠা, প্রয়োজন হলে তারা যে কোনো মুহূর্তে ইসলাম ধর্ম স্বীকার করে, ইসলামের যে বড় পদ যেগুলো এগুলো পেয়ে যাবে, ইতিহাসে তার প্রমাণ আছে। বাংলাদেশের মানে তদানীন্তন বাংলায় অনেক নবাব, যেমন নবাব মুর্শিদ কুলি খাঁ ব্রাহ্মণের পুত্র, প্রয়োজন হলে ওই সমস্ত ব্রাহ্মণরা ধর্ম ত্যাগ করতে পারে অনেক। আর আজকে তো পশ্চিমবাংলায় গর্বের সাথে বলে যে আমরা কিছু ধর্ম মানি না। যারা ধর্ম মানে, যারা বাড়িতে লক্ষ্মীনারায়ণের পূজা করে, সরস্বতী পূজা করে, কালী পূজা করে, দুর্গা পূজা করে, ষষ্ঠী পূজা করে, সন্তান আদি জন্ম নিলে জাতক অসৌচ, মৃতক অসৌচ এই সকল মেনে চলে, তাদেরকে একটু লেখাপড়া করতে হবে, একটু জানার চেষ্টা করতে হবে যেগুলো আমরা কেন করি, এই সমস্ত অনুষ্ঠান কি অবৈজ্ঞানিক না এর পিছনে যুক্তিসম্মত কোনো কারণ আছে।
ইতিহাস আছে, পুরাণ আছে, শাস্ত্রগ্রন্থ আছে, আর শ্রীমদ্ ভগবদ্ গীতার মতো এমন একখানা গ্রন্থ যাকে মোটিভেশনাল স্পিচও বলা যায়, স্পিরিচুয়াল থটও বলা যায়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দর্শন গ্রন্থ বলা যায় পৃথিবীতে। এ ধরনের গ্রন্থ এত সংক্ষেপে বিশ্ব মানবের কল্যাণের জন্য যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, এর চেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ পৃথিবীতে আজ পর্যন্ত হয়নি। বাঙালিকে ভাবতে হবে, আমি কেন দুর্গাপূজা করি, কেন কালী পূজা করি, কেন আমার বাড়িতে ঠাকুর ঘরে সন্ধ্যার সময় উলু দেই, শঙ্করধ্বনি করি, কেন? শুধু একটা করে আসছে লোকে, পূর্বপুরুষরা তাই করবো তা না, ভাবতে হবে। আর যখন বিষয়টা সে বুঝবে তখন অত্যন্ত আনন্দের সাথে, প্রেমের সাথে করবে। যে কাজ আমরা করব সেটাকে বুঝে করব। আর যদি সম্পূর্ণরূপে বুঝে একটা কাজ করি, সেই কাজটা সার্থক হবে। আর সেটা আমি এমন কিছু করে যাব যে আমার পরবর্তী প্রজন্মের পরে প্রজন্ম এই কাজটা করে যায়। এটাই আমার কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।